আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি নারিন ব্লগস থেকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। অনেক গরম ছিল, প্রচণ্ড গরম। তো এই গরমের মাঝখানে আমরা প্ল্যান করছিলাম গ্রামে যাব। আলহামদুলিল্লাহ, আমি যখন ভিডিওটা এডিট করছি তখন বৃষ্টি নামতেছিল। তো আপনারা বৃষ্টির শব্দও শুনতে পারবেন, হালকা পাতলা বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত যে অনেক দিন পর একটু বৃষ্টি হয়েছে। যেই গরমটা পড়ছে, আমরা এর মধ্যে আমরা সবাই ডিসিশন নিলাম যে গ্রামে যাব। অ্যাকচুয়ালি আম কাঁঠাল সব পেকে গেছে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের গ্রামে শ্বশুরবাড়িতে ওনারাও বলতেছিল আসতে। তো আমরা যে হুটহাট করে 3 দিনের একটা ছুটি ছিল, শুক্র শনি আর রবিবার একটা ছুটি ছিল, তো আমরা সবাই মিলে গ্রামে যাচ্ছিলাম। তো গাড়ির মধ্যে একটু দুষ্টামি করতেছিলাম। তো গাড়ির মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ অনেক শান্তিতে ছিলাম, কারণ গাড়িতে এসি ছিল। বাট গ্রামে যে প্রথমত কারেন্ট থাকে না, দ্বিতীয় প্রচণ্ড গরম, একটুও বাতাস ছিল না। তো একটা ভুল ডিসিশন ছিল যাওয়াটা। দেন আমরা ওখানে গিয়ে সবাই প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায়। আমার ঠান্ডা লেগে গেছে অলরেডি, আপনারা বুঝতে পারতেছেন আমার ভয়েসটা শুনে। দেন ফাতিহাও যে ঠান্ডা লেগে গেছে, আমার ছেলেটারও অলরেডি ঠান্ডা লেগে গেছে গরমে, যেহেতু আমরা গরম সহ্য করতে পারি না। আর আমাদের গ্রামের বাড়িতে এসি ছিল না, কারেন্ট আছে ঠিকই, বাট ফ্যান ফ্যান তো চলে না, ও চার্জার ব্যালেন্স ছিল না, যার কারণে যেহেতু আমরা গ্রামে থাকি না, সো আমাদের ওরকম প্রিপারেশন ছিল না। তো অনেক দিন ধরে গ্রামের বাড়িটা আটকানো ছিল। সো হুট করে প্ল্যান করে যাওয়া। তো আমার চাচা শ্বশুরের বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে। দেন আমার ঘরেও আমি একটু রান্নাবান্না করতেছিলাম, করে আর কি সবাইকে খাওয়াইছি। দেন ওই যে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছিল ভিডিও করে গাছে কতটুকু আম হয়েছে, কোনটা কাঁঠাল হয়েছে। তো ওনারা বর্তমানে আমেরিকাতে আছে। তো ওনাদের আর কি ভিডিও করে দেখাচ্ছিল, ওনারা আফসোস করতেছিল ইসে আমরা যদি থাকতাম ভালো হইতো। তো আমরাও ওনাদের মিস করতেছিলাম। এই যে গাছে একদম থোকা 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 করে আম ধরেছিল। যদি আমগুলো পেকে গেলে তত একটা মজা লাগে না, কাঁচাটাই। আর এই যে আমাদের বাড়ি এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই, রঙের কাজ বাকি আছে। তো বাড়িটা আমার ছেলের নামে দেওয়া আর কি, আয়তুল ভিলা। আর এই যে আশেপাশে অনেক কাজ বাকি। আর এটা আমার চাচা শ্বশুরের ঘর, ওনাদের টিনের ঘর, বাট ঘরটা অনেক সুন্দর আর অনেক শান্তি। আর এখানে একটু বসার সিস্টেম করছিল। আর এই যে পুরাটাই যে আমার শ্বশুরবাড়ি। আর এই গাছগুলো আমার শ্বশুরের। তো ওনার যে এখান থেকে কাঁঠাল ছিঁড়ে ছিঁড়ে আর কি যে কটা পারছি গাড়ির পিছনে নিয়ে আসছি। তো যদিও কাঁঠাল আমার অনেক অপছন্দ, আমি কাঁঠাল তেমনটা পছন্দ করি না, বাট আম অনেক পছন্দ। আম নিয়ে আসছি, আমগুলো দিয়ে কিছু আসার সাথে সাথেই এত গরম ছিল, আমগুলো একদম সবগুলো পেকে গেছে, যার কারণে আর কিছুই করতে পারিনি। ভাবছিলাম একটু আচার দিব, তো তাও হয় নাই। পরে অ্যাকচুয়ালি আমসত্ব দিয়ে ফেলছি, এই আর কি অবস্থা। তো তারপরে আমরা খেয়ে দিয়ে বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম, যদিও প্রচণ্ড গরম ছিল। তারপরে আমরা মাঠ দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, যেহেতু ঢাকা শহর আমরা মাটি পাই না, আমরা একটু ট্রাই করতেছিলাম একটু হাঁটাহাঁটি করব। তো এই যে ওর বাবা যে এখানে একটা কি বলে যেন, চার বলে না কি বলে, ওর বাবা ভয় পাইতেছিল, মনে হয় ফার্স্ট টাইম উঠছে। তো আমি একটু মজা নিচ্ছিলাম আর কি। তো পড়ে যাচ্ছিল এমন ভয় ভয় আসতেছিল। এই যে এটা আমার শ্বশুরের ক্ষেতগুলা। তো আমাদের দেখাইতে আর কি নিয়ে আসছে যে এখানে দেখো কত কিছু আছে, তোমরা তো জানো না। এই যে হালকা পাতলা পানি টামি জমেছিল, এর আগে হয়তো একটু বৃষ্টি নামছিল, বাট আমরা যখন গেছি তখন বৃষ্টি ছিলই না, একদম এত গরম ছিল যে সবাই টায়ার্ড হয়ে গেছে। তারপরে বাচ্চারা আলহামদুলিল্লাহ এনজয় করছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।